হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়া মানেই তো সমস্ত কিছু মনে করা হয়ে থাকে যে শুভ। তাই আজকের এই বিশেষ দিনে আমি যাব একটা জায়গায়, সেটা হচ্ছে এটা একটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে শ্রী কৈবল্য ধামে আমি আজকে যাব। কিন্তু কেন, সেটাই তো কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রী কৈবল্য ধামে অনুষ্ঠান করা হয়ে থাকে রাম ঠাকুরের আবির্ভাব উৎসব। এখানে সেই দিন মানে অক্ষয় তৃতীয়া দিন, বিশেষ করে এই দিনটা হচ্ছে সমগ্র আশ্রম যে চত্বর সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। বাইরে থেকে বিভিন্ন ভক্তরা আসে ঠাকুরের কাছে। তো তো সেইটাই আমি তোমাদের আজকে সেখানেই আমি যাব, এবং কিভাবে আশ্রম সাজানো হচ্ছে, কি কি হচ্ছে ওখানে, এবং ছোট ছোট সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলো তোমাদের ওখানে গিয়ে সমস্ত কিছু তোমাদের দেখাবো, এবং আমি কিভাবে গেলাম, কি কি করলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি সেদিনকে ওই সন্ধে নাগাদই বেরিয়ে পড়েছিলাম, আর আমি গেছিলাম একটা অটো করে। আমার বাড়ি থেকে কৈবল্যধাম আশ্রমের ডিস্টেন্স মোটামুটি ধরো 40-45 মিনিট। আর এই দেখো আমি পৌঁছেও গেলাম আশ্রমের সামনেটা ছিল মেন গেট আশ্রমের। আর কেউ যদি তোমরা যাদবপুর থেকে আশ্রমে আসতে যাও তাহলে তোমরা এই রাস্তাটা দিয়ে আসতে হবে তোমাদেরকে, এবং অটো একদম এই সামনেই নামিয়ে দেবে। আর এই দেখো এটাই হচ্ছে আশ্রমের ভেতরটা, বিশাল বড় জায়গা নিয়ে আশ্রমটা খুব সুন্দরভাবে অক্ষয় তৃতীয়ার জন্য সাজানোও হয়েছিল। এই দেখো ফুলের বিভিন্ন মালা দিয়ে কি সুন্দর ডেকোরেট করেছে, তোমরা শুধু দেখো, অপূর্ব, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর আমার তো এই ডেকোরেশনটা বিশেষ করে অপূর্ব লেগেছিল, আর খুব সুন্দর পুজো হচ্ছিল, যেটা দেখলে সত্যিই মন ভরে যাওয়ার মতো। এই যে তোমরা দেখো, আর এইটা দেখো তোমরা, এটা হচ্ছে শ্রী রাম ঠাকুরের ঘরটা। এটা অক্ষয় তৃতীয়া উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে তোমরা দেখো। আর এইটা হচ্ছে শ্রী সত্যনারায়ণের জায়গা, যেটা দোতলায় আছে, এটাও অপূর্বভাবে সাজানো হয়েছিল সেদিনকে। আর এখানে দেখো, এখানে তো বহু লোক এসেছিল সেদিনকে, এবং সবাই ঠাকুরের নাম সংকীর্তন করছিলেন সেদিনকে। মানে দেখলে যে যাকে চোখ জুড়িয়ে যায় বলে। তো এই ঘরটা যেটা তোমরা দেখলে, এইখানে রাখা ছিল রাম ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিস, যেমন তার ব্যবহৃত তোয়ালি, তার লেখা কিছু চিঠি এই ঘরটাতেই রাখা ছিল, তোমরা দেখলে সেটা। আর এইখানে দেখো কি সুন্দর প্যান্ডেল করা হয়েছিল, এটা অক্ষয় তৃতীয়া উপলক্ষে করা হয়েছিল এই প্যান্ডেলটা। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে চতুর্থ মহন্ত মহারাজের সমাধিটা দেখে নিন। আর এই জায়গাটা দেখো, এখানে ছোট ছোট কাউন্টার করা আছে, এখানে প্রণামী দ্রব্য বা কেউ যদি টিকিট কেটে খেতে চায় তাহলে তারা এখান থেকে কিন্তু খেতে পারে। আর এইটা দেখো, এইটা হচ্ছে একটা বিশাল লাইন ঠাকুরের প্রসাদের জন্য। পুজো শেষ হয়ে যাওয়ার পর বহু মানুষ অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে শুধুমাত্র প্রসাদের জন্য। আর এই গাছটার একটা বিশেষত্ব আছে, এটা একটা বেল গাছ, এটা একই রকম রয়ে গেছে, বাড়েনি, কিচ্ছু হয়নি, এবং এটা একই রকমভাবে এইভাবেই রয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে গরু রাখার জায়গা, অর্থাৎ গোয়াল ঘর। আমরা বিকেলে গেছিলাম বলে গরুগুলো ভেতরে ছিল। তো সমস্ত কিছু ভালোভাবে দেখে এবং শেষে প্রসাদ নিয়েও আমরা শ্রী কৈবল্যধাম আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। এবং বেরোনোর পর আমাদের মোটামুটি 20-25 মিনিট মতো অপেক্ষা করতে হয়েছিল, কারণ আমাদের বেশ রাত হয়ে গেছিলো সেখান থেকে বেরোতে বেরোতে। তো 20-25 মিনিট পর আমরা অটো পাই, এবং অটো পেয়ে আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা হয়ে যাই। এই অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ শ্রীরাম ঠাকুরের আবির্ভাব উৎসবের দিন সারাটা সন্ধে সেখানে থেকে সমস্ত কিছু নিজের চোখে দেখা, অনুভব করা, সে যেন একটা আলাদা অনুভূতি, যেটা হয়তো কাউকে বলে প্রকাশ করা যায় না। এবং সেখানে বিভিন্ন মানুষ কত দূর থেকে এসেছেন, এবং কত মানুষের ভিড়, কত মানুষ শুধুমাত্র অপেক্ষা করছেন ঠাকুরের প্রসাদের জন্য। এই সমস্ত জিনিস হয়তো নিজে চোখে বা নিজে অনুভব না করলে হয়তো বোঝা যায় না। তো তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর তোমরা যদি এই রকম ভিডিও আরও চাও তাহলে সেটাও আমাকে বলো। আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।